প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয় সেটি শেখাবো। তো প্রথমেই জেনে নিই বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 মাত্র এই দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এর বেস 2। এবার আসুন আমরা কিভাবে এই বাইনারি সংখ্যার বিয়োগ করব সেটি শেখাবো। তো এই বাইনারি সংখ্যার বিয়োগ করার জন্য আপনাকে নিয়ম মুখস্থ করা লাগবে না, শুধু একটি কৌশল অনুসরণ করলেই এটা আপনি সহজেই পারবেন। তো এখানে আমি কয়েকটি উদাহরণ সাজিয়েছি, আপনারা খুব সহজেই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় আর এই বাইনারি সংখ্যার বিয়োগ করতে কোনো সমস্যা হবে না। তো চলুন দেখেন, প্রথম কথা মনে রাখবেন যে উপরে যদি বাইনারি সংখ্যার বেস যেটা উপরে যদি ছোট হয়, উপরের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে বাইনারি সংখ্যার বেস কত আমরা জানি 2। তাহলে এই 2 ওই উপরের সংখ্যার সাথে যোগ করে নিতে হবে। তো আমরা শুরু করি, দেখেন কিভাবে। যেমন 1 থেকে 1 বিয়োগ করলে 0, কারণ উপরেও 1 নিচেও 1, তাই এখানে আমাদের 0 বসে গেল। সাধারণ নিয়ম, সাধারণ বিয়োগ। এবার দেখেন এই পরের সংখ্যায় দেখেন উপরে 0 নিচে 1। তো আমরা জানি 0 ছোট আর 1 বড়, তাহলে আমাদের কি করতে হবে, এখানে ওই বেজের সহযোগিতা নিতে হবে, অর্থাৎ উপরের সংখ্যার সাথে বেজটা আগে যোগ করে নিতে হবে। আর বেজ যেহেতু 2, তাহলে উপরে এই 0-র সাথে 2 যোগ করলে 2, তার মানে 2 থেকে 1 বাদ দিলে কি হয়, আমাদের এখানে 1 থাকে। আর হাতে থাকবে 1, সেই 1 এই নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। কেন হাতে থাকবে 1? অবশ্যই মনে রাখবেন, যখনই আমরা 2 ধরে নেব উপরে, মানে ওই বাইনারির বেসটা 2 উপরের সংখ্যার সাথে যোগ করে নেব, তখনই আমাদের পরের বার যে সংখ্যা থাকবে সেই সংখ্যার নিচের সংখ্যার সাথে ওই হাতের 1 যোগ করে নেব। তাই সেই কারণে আমাদের এখানে হাতের 1 যোগ করে 0-র সাথে 1 যোগ করলে 1 হবে, আর 1 থেকে 1 বাদ দিলে আবার কি 0, আবার দেখেন 1 থেকে 1 বাদ দিলে কি 0। সহজ নিয়ম। এবার দেখেন এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, 2 ধরনের সংখ্যা আমি একত্রে সাজিয়ে আর একটা করি। দেখেন 1 থেকে 0, তার মানে 1 বড় আর 0 ছোট, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে, 1 বসে গেল। পরেরটাই দেখেন উপরে 0 নিচে 1, তাহলে কি করব, এই বেজের সহযোগিতা নেব। বেজটা এই উপরে 0-র সাথে যোগ করলে 2 হবে, আর 2 থেকে 1 বাদ দিলে আমাদের কি আসবে, 1 আসবে। অবশ্যই হাতে 1, সেই 1 দেখেন আবার এই 1-এর সাথে যোগ হবে, যোগ হয়ে কত হলো 2, আর উপরে দেখেন 0 আছে। তো উপরে 0 ছোট, সেই কারণে আবার 2 এখানে ধরে নিলাম, মানে 0-র সাথে 2 যোগ করে নিলাম, 2 হলো। 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 0। আমার হাতে থাকবে আবার 1, সেই 1 দেখেন আবার এই 1-এর সাথে যোগ করলাম, তাহলে কি হলো, 2 হলো। উপরে দেখেন 1 আছে, তাহলে উপরে যেহেতু 1 আছে নিচেই 2, মনে রাখবেন, এটা মনে রাখতে হবে, নিচেই কিন্তু 2, আর কারণ এই যে হাতের 1 যোগ করলাম, 1-এর সাথে 2 হলো, আর উপরে আমরা 2, ওই যে 1 ছিল আর 2 যোগ করে আমরা 3 পেয়ে গেলাম। বেশ 3, যেহেতু উপরের সংখ্যাটা ছোট। এবার দেখেন এই 3 থেকে 2 বাদ দিলাম, 1 আসে, তাহলে আমরা এখানে 1 বসালাম, হাতে থাকবে 1। সেই 1 দেখেন আবার এই 1-এর সাথে যোগ হলো, তাহলে কত হলো, 2 হলো আবার। আর উপরে দেখেন ওই 2 যোগ করলাম আবার, কারণ ছোট আছে, তাহলে আবার দেখেন 3 হলো। 3 থেকে 2 বাদ দিলে আমরা 1 পাচ্ছি, আবার হাতে থাকে 1, সেই 1 0-র সাথে যোগ করলাম, 1 হলো। আর উপরে যেহেতু 0 আছে, ছোট আছে, তাহলে আবার উপরে দেখেন আমরা 2 ধরে নেব, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1, হাতে থাকবে 1। সেই 1 দেখেন আবার এই 1-এর সাথে যোগ হবে, যোগ হয়ে কত হলো, 2 হলো। তাহলে নিচেই 2 মনে রাখতে হবে, আর উপরে দেখেন 1 আছে ছোট, তার মানে উপরে 1-এর সাথে 2 যোগ করে নেব, 3। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, হাতে থাকে 1, সেই 1 থেকে 1 বাদ দিলে 1 এখানে নিচেই চলে আসবে। তো নিচেই তো কিছু নেই, তো নিচেই কিছু নেই মানে শুধু 1, তার মানে এই 1 থেকে ওই 1 বাদ দিলে আমাদের কি থাকবে, 0। তার মানে এখানে অ্যান্সার হবে 0 1 1 1 1, এরপরে 0.011। আমি দেখেন আরেকটি অঙ্ক সাজিয়েছি আপনাদের ক্লিয়ার করার জন্য। দেখেন 1 থেকে 0 বাদ দিলে 1 বসে যাবে, যেহেতু উপরে বড় নিচেই ছোট, তার মানে ওই 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে। এবার দেখেন উপরে 0 নিচে 1, তাহলে উপরে 2 ধরবো, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে আমাদের 1, 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকবে 1, কারণ এখানে 2 ধরে নিয়েছিলাম। সেই 1 এই নিচের এই 1-এর সাথে যোগ হলো, 2 হলো। তাহলে উপরে দেখেন 1 আছে, তাহলে আবার 2 ধরে নেব, তাহলে 2 আর এই 1 কত, 3। 3 থেকে 2 বাদ দিলে আমাদের 1 থাকে, হাতে থাকবে 1। সেই 1 0-র সাথে যোগ করলাম, 1 পেলাম। এবার 1 থেকে এই 1 বাদ দিলে আমাদের থাকে কত, 1, দশমিক এখানে বসাই দিলাম।
আবার দেখেন আমাদের হাতে ছিল না, এবার এই 1 উপরে দেখেন 0, তাহলে উপরে 2 ধরবো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকে 1, হাতে থাকে 1, সে 1 এখানে যোগ হলো 2 হলো, কিন্তু উপরে দেখেন 1 আছে, তাহলে ওই 1 এর সাথে ওই 2 হাতের 2 ধরে নেব, যেহেতু আমাদের উপরে ছোট, তাহলে 2 ধরে নিলে আমাদের এখানে হয় কত 3, 3 থেকে আমাদের 2 বাদ দিলে 1, হাতে থাকে 1, সেই 1 দেখেন এখানে যোগ হলো, তার মানে 1 আর উপরে কত 0, তাহলে উপরে ছোট 0, তাহলে উপরে 2 ধরে নেব, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, আবার হাতে থাকে 1, সে 1 এর 1 2 হলো, আর উপরে যেহেতু 1 আছে ছোট, তাহলে এখানে আমরা আবার 2 যোগ করে নেব, তার মানে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, হাতে থাকবে 1, সেই 1 এখানে যোগ হলো, তার মানে 1, 0 সাথে 1 যোগ করলে 1, সেই 1 এই 1 এর সাথে বিয়োগ করব, তার মানে আমাদের 0, তার মানে 0 1 1 1 1, মানে 5টা 1, এরপরে আমরা 3টা 1 আমরা পেলাম। তো এটাই ছিল আমাদের এখানকার অঙ্ক। আমরা আর একবার একটু মিলাই, দেখেন 1 থেকে 0 বাদ দিলে 1, এখানে আমাদের 1 আছে, এখানে 2 ধরে নিলাম, তার থেকে 2 থেকে 1 বাদ দিলে 1, এরপরে দেখেন আমাদের হাতে থাকে 1 2, আর এখানে আমরা 3 ধরে নিলাম, যেহেতু 2 আর এই 1 3, 3 থেকে 1 বাদ দিলে 1, আবার দেখেন হাতে থাকে 1, সে 1 এখানে যোগ হলো, তাহলে আমাদের এখানে 1 হলো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে এখানে 0, এখানে ভুল হয়েছে, এখানে 0 হবে। এরপরে দেখেন আমাদের বাকিগুলো ঠিক আছে। এবার দেখেন আমি আরেকটি অঙ্ক সাজিয়েছি, খেয়াল রাখেন, দেখেন এই 1 উপরে দেখেন 0 আছে, তো 0 থাকলে আমরা আগে 2 ধরে নেব, 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকবে 1, সে 1 এখানে যোগ হলো 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এবার দেখেন এই 1 থেকে 1 বাদ দিলে 0, এই 1 থেকে 0 বাদ দিলে 1, এবার দেখেন দশমিক বসে গেল, এখানে দেখেন 1 আছে, উপরে 0, তাহলে উপরে কি ধরবো 2, 2 আর থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকে 1, সেই 1 এখানে বসবে, তাহলে এখানে 1 আছে, উপরে আবার 2 ধরে নেব, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকে 1, সে 1 2, আবার এখানে আমরা 2 ধরে নেব, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকে 1, আবার আমরা হাতে থাকে 1, যেহেতু এখানে 2 ধরে নিলাম, তাহলে এখানে সেই 2 1, এখানে সেই 1 যোগ করতে হবে, সেই 1 0 এখানে উপরে আছে 0 ছোট, তাই আবার 2 ধরে নেব, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, হাতে থাকে 1, সেই 1 বিয়োগ হয়ে আমাদের এখানে আর কিছু বসে না, তার মানে আমাদের 1 0 1 1, এরপরে আমাদের 1 0 0 1, এটাই ছিল আমাদের মূলত বাইনারি সংখ্যার বিয়োগ। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।